হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মেঘালয় ট্যুরে আপনাদের স্বাগত। আর আজকে আমি আপনাদেরকে শিলং পুরীর বাজারের খুব কাছে চমৎকার সুন্দর একটা পার্ক ঘুরে দেখাতে যাচ্ছি। আর এই পার্কটার নাম হচ্ছে ওয়ার্স লেক। এখানে একটা কৃত্রিম হ্রদ আছে। এই হ্রদকে কেন্দ্র করে এই পার্কটা গড়ে উঠেছে, এই জন্য এই পার্কটাকে বলা হয় ওয়ার্স লেক। আর এই লেকটাতে প্রবেশ করতে গেলে আপনাকে টিকিট ফি দিয়ে প্রবেশ করতে হবে। আর এখানে টিকিট ফি হচ্ছে অ্যাডাল্ট 10 রুপি করে, আর যারা বেবি ছোট এদেরকে 5 রুপি করে পার হেড। আর এটা মোটামুটি সপ্তাহে 7 দিনই ওপেন থাকে। আর চাইলে আপনারা এখানে বোটিংও করতে পারবেন। আর এখানে বোটিংয়ের টাইম হচ্ছে সামার হচ্ছে সকাল 9টা 30 থেকে বিকেল 5টা পর্যন্ত, আর উইন্টার সকাল 9টা 30 থেকে 4টা পর্যন্ত। যেহেতু উইন্টার এই জন্যে একটু এগিয়ে নিয়ে আসে। আর এটা হচ্ছে প্রবেশ গেট। টিকিট করে এই গেট দিয়ে আপনাকে নিচে নামতে হবে। আর গেটের শুরুতেই আপনি একটা অনেক সুন্দর ব্রিজ দেখতে পারবেন। তবে এই ব্রিজটাতে উঠা যায় না, এই ব্রিজটাতে শুধু সামনের দিকে দাঁড়িয়ে পিকচার তোলা যায়। এটা হচ্ছে ব্রিজের সামনের দিক। আমরা ব্রিজটা পার হয়ে যেতে পারবো না, আমরা মোটামুটি প্রায় 1-1.5 কিলোমিটার হেঁটে এই ব্রিজটার অপর প্রান্তে যাব। আর এই পার্কটা ওপেন থাকে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল 8টা 30 AM থেকে 6টা 30 PM পর্যন্ত। স্যাটারডে আর সানডে থাকে 8টা 30 AM থেকে 7টা PM পর্যন্ত। মোটামুটি আপনারা এখানে 8টার বা 8:30টার দিকে যেতে পারে, কারণ এটা অনেক আর্লি খুলে যায়। এই পার্কটা মূলত যারা জগিং করে, জিম করতে চায়, তারাই বেশি ইউজ করে এই পার্কটা। তবে যারা জগিং ছাড়া ঘুরতে যেতে চান ফ্যামিলির সাথে, তারা একটু লেটে গেলেই ভালো, কারণ কিছুক্ষণ আগে ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন পার্কটার রাস্তাগুলো ভেজা। কারণ এই মর্নিংয়ের দিকে পার্কে কর্মরত যারা আছে তারা পার্কটাকে ক্লিন করে, ঝাড়ু দেয়। তারপর পার্ক থেকে ওই যে পার্কের মানে লেক আছে, যে ওই লেক থেকে পানি উঠায় ওই রাস্তাটা ওয়াশ করে। এই জন্যে এই টাইমটাতে একটু ভিজি ঝামেলা থাকে। যদি আপনারা রিল্যাক্সে ঘুরতে চান তাহলে 10টা 10:30 করে যেতে পারবেন, কারণ সকাল থেকেই ওরা পার্ক ক্লিনিংয়ের কাজটা করে। মোটামুটি এখন শেষ হয়ে যাচ্ছে ক্লিনিংয়ের কাজ। আর এখন সকাল 10:30টার মতো বাজে। এখন আমরা উইন্টারে গিয়েছিলাম, যেহেতু উইন্টার এই সকালের এই মিষ্টি রোদটা গায়ে পড়া অনেক ভালো লাগছে। আর শিলং যেহেতু একটু ঠান্ডা বেশি, খুবই ভালো লাগছে। তবে রেইনি সিজনে গেলে এই লেকে পানি আর একটু বেশি পাবেন আপনারা। এখন যেহেতু উইন্টার এই জন্য পানি একটু কম আছে লেকে। এই লেকে আপনারা বোটিংও করতে পারবেন। তারপর এখানে বেশ কয়েকটা পিকনিক স্পট আছে। এখানে অফিসিয়াল বা ফ্যামিলি গেট টুগেদারের জন্য, পিকনিকের জন্য এটা ইউজ করতে পারবেন। আর এখানে কিন্তু খাওয়ারও সুব্যবস্থা আছে, মানে অত বেশি না রেস্টুরেন্ট, ভিতরে 1-2টা রেস্টুরেন্ট আছে, ওখানে চাইলে আপনি খেয়েও নিতে পারবেন। যারা নেচার প্রেমী আছে তাদের জন্যে এই পার্কটা আমার মনে হয় বেস্ট অপশান হবে, কারণ এখানে মানে ফুল গাছ তো আছে মোটামুটি সব, মানে পার্ক বা গার্ডেনেই ফুল গাছ থাকে। এই পার্কে শুধু ফুলের গাছ না, বিভিন্ন রকমের কাঠের গাছ, ঔষধি গাছ, অনেক রকমের গাছ আছে। আর তার সাথে আপনারা লেকের জলে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর রাজহাঁস, পাতিহাঁস। তারপর রাজহাঁসের মধ্যে বিভিন্ন আছে না, যে সাদা, তারপর একটু অ্যাশ কালার, সব রকমের প্রজাতির হাঁসি এখানে অ্যাভেলেবল আছে। আর তার সাথে আছে সুন্দর সুন্দর ফুলের গাছ। আর কিছু দূর পর এরকম ডাস্টবিন আছে, মানে বিনগুলো হচ্ছে একটু কী জন্য বলে, বাঁশের আছে না, বাঁশের বা কিছু একটা ঝুড়ি টাইপের, এই জন্য একটু ডিফারেন্ট লেগেছে। শিলংয়ে কিছু দূর পরই এরকম বাঁশের তৈরি বাস্কেট আমরা দেখতে পাই পার্কে বা রাস্তায়। আমরা যখন মাওলুলং ভিলেজে গিয়েছিলাম ওখানেও এই টাইপের কিছু বাস্কেট দেখেছিলাম, যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এই জন্যে এটা রাখা হয়। তবে এই পার্কটা এত বিশাল আর এত সুন্দর, আমরা তো এখানে এসেছি 1-1.5 ঘন্টার মধ্যেই ঘুরে শেষ করব। আমরা যেহেতু ঘুরতে এসেছি আর এখানে থাকবো, মানে 3 দিন স্টে করেছি, আর 2 দিন তো আসা যাওয়া চলে গিয়েছে। তো এখানে আমরা বেশি টাইম দিতে পারবো না, আমরা এখানে বরাদ্দ রেখেছি 1 থেকে 1.5 ঘন্টা। কিন্তু এটা এত সুন্দর আর এত বড়,
এইটা ঘুরে দেখতে হলে আপনাকে সারাদিনই এখানে স্টে করতে হবে। আমরা শুধু এটা যে রাস্তা আছে, রাস্তা ধরেই হেঁটেছি, কিন্তু রাস্তার চারপাশ দিয়ে সিঁড়ি দিয়ে অনেক উপরে উঁচু নিচু পাহাড়ের চারপাশে, তারপরে এরকম লেক, বোট অনেক কিছু আছে, কিন্তু সবগুলো আসলে আমাদের পক্ষে দেখা সম্ভব না। আমরা শুধুমাত্র রাস্তা ধরেই হেঁটেছি। আর এটা হচ্ছে পার্কের মোটামুটি শেষ, মানে এক প্রান্তের দিকে, তারপরে শুরু হয়েছে বোটিংয়ের ব্যবস্থা। যে এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটার দিক দিয়ে ওপাশে ঘাট আছে, ওখানে টিকিট করে আপনি বোটিং করতে পারবেন। আর এদিক দিয়ে উপরে উঠলে পাহাড় আছে, পাহাড়ের ফাঁকে ফাঁকে এরকম যে টিনের ঘর করা আছে, যেখানে বসে আপনারা পিকনিক করতে পারবেন, আপনার ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। তো আমি মোটামুটি হেঁটে পাহাড়টা শেষ করেছি, মানে হেঁটেছি, ভিডিও করেছি, মাঝখানে কয়েকটা পিকচার তুলেছি, এই যা। তাতে আমার প্রায় 1.5 থেকে 2 ঘন্টা টাইম লেগে গিয়েছে। কিন্তু এটা একটু রিল্যাক্সে দেখতে চাইলে, একটু পার্কটা উপভোগ করতে চাইলে আমাকে 3 থেকে 4 ঘন্টা সময় লাগতো। আসলে এত সুন্দর। আর আমি যদি এই পার্কে বেশি টাইম দিই তাহলে দেখা যাবে আমি শিলংয়ের যে স্পটগুলো আছে সেই সবগুলো দেখে শেষ করতে পারবো না, 2-1টা মিস হয়ে যাবে। কারণ এখান থেকে আমি যাব মিউজিয়ামে, আরও কয়েকটা পার্ক আছে, ওই পার্কগুলো দেখতে যাবো আজকেই। এই যে এই পার্কটা আমি ভিডিও শুরুতেই দেখিয়েছিলাম, গেটের অপোজিটে এই পার্কটা, কিন্তু এই পার্কটা আসলে কাঠের, তো সুন্দর হোয়াইট কালার করা আছে। একটু পুরনো মেবি এই ব্রিজটা, কোনো কারণে এটা বন্ধ রেখেছে, কারণ এটার উপর দিয়ে হাঁটা চলা বেশি করলে হয় ভেঙে যাবে এরকম কিছু একটা, কারণ এই ব্রিজের উপরে উঠতে দেওয়া হয় না এখন। তো এই লেকের এটা হচ্ছে মিডিলের দিকে, আমরা অর্ধেক ঘুরে এসেছি 1.5 ঘন্টায়। আর লেকের বাকি পাশটা ওই যে ওই পাশে, মানে ওই পাশটা আসলে আমার পক্ষে ঘোরা সম্ভব না। আমি এই গ্রিলের এই পাশ থেকেই শুধু একটু দেখাচ্ছি। ওপর প্রান্তে গেলে আমাকে এই বোটিংয়ের জন্য আর কি ওই পাশটাতে যেতে হবে, ওইখানে যাচ্ছি না আমি যতক্ষণে এসেছি আমাকে পায়ে হেঁটে আবার বাইরের দিকে যেতে হবে, জন্য আমার একটু তাড়াও আছে, আমি বেশিক্ষণ এখানে থাকতে পারছি না। তবে যে নিচে কয়েকটা অনেক সুন্দর হাঁস আছে, হাঁসগুলো বসে আছে, আমি একটু নিচের দিকে যাই হাঁসগুলো দেখার জন্য। এখানে তো অনেক হাঁস আছে, ছোট ছোট, এখন যে এগুলো হচ্ছে পাতি হাঁস, তারপরে কি জন্য বলে বাড়ি হাঁস, রাজহাঁস, যত রকমের হাঁসের ভ্যারাইটি আছে সবগুলোর মনে হয় এখানে অ্যাভেলেবল আছে। আর এখানে কিছু কিছু মানে অনেক পুরনো গাছও আছে দেখা যায়। এখানে একটু ছোট গাছ, বাট পিছনে যে পাহাড়ের উপরে গাছ আছে ওগুলো অনেক বড়। তবে আজকে ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।